নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর আমারও চলে যাচ্ছে। ঘুম থেকে আজকে উঠে ঠাকুর নমস্কার করেই দিন শুরু হলো। দিন শুরু হলো মানে আমাদের মতন মানুষের কাজ শুরু হয়ে গেল, সংসারের কাজ। আর এখানে চা নিয়ে বসলাম। ফার্স্টে তো চা নিয়েই বসতে হবে। আর ছেলেকে ডাকলাম, বড় ছেলেকে, উঠে বললাম, "মুখ ধুয়ে খেয়ে নাও।" বলল, "আমি একটা রুটি খাবো খালি।" ওই যে একটা রুটি আর একটুখানি তরকারি নিয়েছে, খাবে না। আর আমরা কী করেছি আজকে, না বলছিলাম কি যে একটু পান্তা ভাত খাবো। কালকে দুপুরের কতগুলো ভাত ছিল, জল ঢেলে রেখে দিয়েছি। এই পান্তা ভাত খাবো আজকে। অনেক দিন পান্তা ভাত খাই না। তাই একটু ঠান্ডার মধ্যে একটু পান্তা ভাত খাবো বলে সব আয়োজন হচ্ছে। আর মেয়ে খেয়ে দিয়ে গেল একটু মেয়ের বাড়িতে। আর আমি এদিকে ছোটো ছেলেকে চান করিয়ে দিলাম, বড় ছেলে চান করলো। ওরা রেডি হয়ে থাকলো। আর এদিকে রান্নাও বসিয়ে দেবো। মাছের ঝোল ভাত হবে। মাছের ঝোল ভাত হবে আর উচ্ছে আলু দিয়ে ভাতে দেওয়া হবে। এখানে বড়ি ভাজা হয়েছে মাছের ঝোলের জন্য। মাছের ঝোলে বড়ি দেবো, আলু দেবো, আলুটাও ভেজে নিয়েছি। আর মাছ তো ভাজা হচ্ছে। একটু বেশ বড় করে ঝোল করব, পাতলা পাতলা। আর কদিন পেঁয়াজ রসুন খাওয়া হচ্ছে তো, পেঁয়াজ রসুন দেবো না, এমনি জিরের গুঁড়ো দিয়ে করা হবে। আর এখানে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দেবো। এই 4টে উচ্ছে আর 2টো আলু দেবো, দিয়ে সেদ্ধ দেবো। এই যে এরা এরা ওর মা নেই এখন। এদের চান টান করে দিয়েছি, এরা বসে টিভি দেখছে। আর এদিকে মাছের ঝোলটাও হচ্ছে। এদিকে আলুটা কষিয়ে নিলাম মশলা দিয়ে। মশলা বলতে কি, জিরের গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা, আর কিছু না। আর একটু ধনেপাতা দিয়ে দেবো নামাবার আগে। আর বড়ি দেবো। তাহলে গন্ধটাও ভালো হবে, টেস্টটাও ভালো হবে। আর করে নেবো। আর এখানে না 4 পিস চিকেন আছে, এটা সেদ্ধ করে রেখে দেবো। রাত্রিবেলা একটু পকোড়া বানাবো। তা হয়ে গেছে এটা। এবারে জলটাও ঢেলে দিলাম। বেশ অনেকটাই জল দিলাম, কেননা দুবেলা আজকে করব। রাত্রিবেলা আবার একটু আমাদের এক জায়গায় পাঠ শুনতে যাওয়ার ব্যাপার আছে। ওখানে যাব। আবার এই যে ছেলের স্কুলে যাব। 5:30টায় বেরিয়ে যাচ্ছি। বিকাল 5:30টায় ছেলের স্কুলে যাচ্ছি। ওখানে খাদ্য মেলা, বই মেলা, ওখানে যাব। যেয়ে ওখান থেকে আবার আমাদের মধ্যমগ্রামে এসে আবার গোপালের কালকে পিকনিক আছে। আজকেও কীর্তন আছে, পাঠ আছে। ওখানে যাব। আর কালকে যাব বলে আমাদেরও কোথাও গেলে আমাদের একটু কেনাকাটি থাকে। তা আমার গপুরও তাই একটু কিছু কেনাকাটি করব, ওর জন্যে যাচ্ছি। আর স্কুলে এসেছি। স্কুলে বেশ সুন্দর করে সাজিয়েছে ওদের স্কুলটা। স্কুলটা সাজানো হয়েছে। আর আমিও বললাম, "নাও তুমি বই নাও।" ও ও প্রথমে বলল, "আমি রামায়ণ নেবো, মহাভারত নেবো আর গল্পের বই নেবো।" আর ওখানে যে কী কিনেছে জানেন? চণ্ডীপাঠ কিনেছে। চণ্ডীপাঠ করবে বলে ওই বই কিনেছে একটা 160 টাকা দিয়ে। আর ছোট ছেলের জন্য একটা বই নিয়ে নিলাম। ওই বড় বড় বেশ অ, আ, ক, খ লেখা আছে, আর ওর সাথে ছড়া আছে। ও ছোট মানুষ, ও তো এখন মুখ দিয়ে কথাই বলতে পারে না। তাই নিলাম, অক্ষরগুলো যদি চিনতে পারে। এখন থেকে একটু প্র্যাকটিস করবে, ছড়াগুলো সামনে বললেও বলবে। এই যা। আর এখানে ফুল দিয়ে না খুব সুন্দর সাজিয়েছে। আর এখানে দেখেন প্রোগ্রাম হচ্ছে, যে অ্যানাউন্স করছে। আর দেখছি, আর ওর বন্ধুরা এসছে, ছেলের বন্ধুরা এসছে তো, মানে আমার নাতির বন্ধুরা এসছে, সবাই পরিচয় করিয়ে দিচ্ছে। এই দেখ, আমার দিদুন এসছে, আমাকে নিয়ে আমার দিদুন এসছে। তাই বই কিনেছে, দেখেন চণ্ডীপাঠ বই কিনেছে। পরে আর ও বন্ধুর সাথে কথা বলছে বসে বসে। আমি বললাম, "চলো সোনা, এখানে বেশি সময় থাকা যাবে না। কেননা ঠান্ডা তো, প্রথম কথা ঠান্ডা বাইরে। আর দ্বিতীয় কথা, আমার একটু কেনাকাটি করে আবার আসতে হবে বাড়িতে। বাড়ি এসে আবার বোঝেন তো, রান্নাবান্না আছে, মেয়েরা রয়েছে। তাই বেরিয়ে গেলাম আমরা। এখানে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে। কী প্রোগ্রাম হচ্ছে? এক বৈজ্ঞানিক প্রজাপতি প্রজাপতি কী একটা যেন দিয়ে হয়েছে, প্রজাপতি, যাই হোক, একটা কোনো প্রোগ্রাম হচ্ছে, এক বৈজ্ঞানিক বলছে। এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, আর মনেও নেই আমার। তা যাই হোক, আমরা এইটা একটু দেখে বেরিয়ে চলে আসলাম। এসে মধ্যমগ্রাম আসলাম ওখান থেকে টোটো করে। আর টোটোয় না এবারে বুক করে আসিনি। এই স্টেশনটা পার হয়ে যেয়ে ওই লেভেল ক্রসিং আছে, ওইখান দিয়ে পার হয়ে যেয়ে 20 টাকা দিয়ে আমরা চলে এসেছি। আর যাওয়ার সময় গেছি আমরা, দেখেন, 67 টাকা দিয়ে। ওই জন্য আমি বললাম, "চলো শোনা, এই দিক দিয়ে যাই, সেই তো আমরা মধ্যমগ্রাম স্টেশনেই যাব।" ওই জন্য আর সাজিয়ার দিয়ে আসিনি, ওইখান দিয়ে চলে এসেছি।
আর এসে বলল, দিদুন আমি ফুচকা খাবো। আমি বললাম, এই ঠান্ডার মধ্যে ফুচকা খেও না, ওর থেকে মিষ্টি খাও। বললো, আমি মিষ্টি খাবো না, আমাকে দই বড়া কিনে দাও। তা দই বড়া নিয়ে বাড়ি চলে আসলাম। আর ঝুরি ভাজাও নিয়ে এসেছি, হলদিরামের ঝুরি ভাজা নিয়ে এসেছি। আর এখানে মাংস সেদ্ধ করা তো ছিলই দুপুরবেলায়, আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, ডিম, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর এর সাথে একটু বেসন দেবো আর একটু চালের গুঁড়ি দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে মেখে এবার ফটাফট বড়া করে খাবো এখন। বাইরে কিছু খাইনি তো, আর ঠান্ডার মধ্যে ফুচকাও ভালো লাগে না। এই যে এই যে একবার ভাজলাম, তাই বন্ধুদের দেখিয়ে দিলাম। আর মেয়েকে আর বড় নাতিকে আগে দিলাম যে তোরা খেতে থাক, আর ভেজে আবার দিচ্ছি। আর এর খেতেও স্বাদ হয়েছে। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, একটু শেয়ার করুন। শুভরাত্রির।